আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকে এই বিষয়ে কথা বলবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা এসএসসি পাস করেছে 2024 সালে তারা 2 পয়েন্ট পেলেই কিন্তু এটাতে আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা। তো চলেন ভিডিও শুরু করি। তো এই ভিডিওতে থাকবে আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা লাগবে এবং আপনার কি কি কাগজপত্র লাগবে এবং মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন, এ টু জেড বিষয় জানবো। তো দেখতে পাচ্ছেন আবেদন শুরু হচ্ছে 25 নভেম্বর 2024 তারিখে এবং আবেদন শেষ হবে 20 ডিসেম্বর 2024 তারিখে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 25 সালের এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সো দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষরাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আবেদন তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা কাটা হবে। সো আপনাদের কিন্তু 300 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। সো 300 টাকা এটা অবশ্যই চার্জ কাটবে এবং কম্পিউটারের দোকানে করলে হয়তো আপনার 350-400 টাকা নিতে পারে। এখন আমরা দেখব যে যোগ্যতা কি কি লাগবে। সো অবশ্যই আবেদনের যোগ্যতা আমাদেরকে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন বয়স হইতে হবে 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম অথবা 25 বছরের বেশি হবে না, ঠিক আছে, এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাধারণ ট্রেডের জন্য যারা এসএসসি পরীক্ষায় 2.0 পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে এবং যারা করণিক ট্রেডে, ঠিক আছে, তো তাদের হচ্ছে 3.00 পেয়ে উত্তীর্ণ হইতে হবে এবং যারা হচ্ছে আর্মার ট্রেডে তাদের জন্য কিন্তু 3.00 পেয়ে উত্তীর্ণ হইতে হবে, অবশ্যই সায়েন্স থেকে। ওকে, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবং উচ্চতাটা আমরা একটু দেখি। উচ্চতা হচ্ছে 1.68 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি হইতে হবে উচ্চতা। এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায় ব্যতীত কিন্তু এটা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি এটা কিন্তু লাগবে, ঠিক আছে। এবং ওজন হইতে হবে 49.90 কেজি বা 110 পাউন্ড এবং বুকের মাপ হইতে হবে স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এবং চোখ দেখতে পাচ্ছেন, চোখ অবশ্যই 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হইতে হবে, ঠিক আছে, বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। এবং স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হইতে হবে এবং সাঁতার জানা অত্যাবশ্যক হইতে হবে, ন্যূনতম 50 মিটার সাঁতার জানা অত্যাবশ্যক। এবং বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হইতে হবে, মাস্ট বি, এবং দ্বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় এইরকম, ঠিক আছে, হইতে হবে। অবিবাহিত হইতে হবে বা বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয়, এলে হওয়া যাবে না। তো যাই হোক, ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। সো দেখেন আপনারা অবশ্যই হচ্ছে যখন মাঠে যাবেন তখন আপনাদেরকে এইগুলো লাগবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে অবশ্যই পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। দেখেন আপনার কিন্তু সকল মূল কাগজ থাকতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, এগুলা কিন্তু মূলগুলো লাগবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, ঠিক আছে, এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক জন্ম সনদপত্রের মূল কপিটা তারা জমা নিবে এবং নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে এটাও তারা কিন্তু জমা নিবে এবং, ঠিক আছে, কিংবা দেখাইতে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। আর অবশ্যই মনে রাখবেন আপনার নাম এবং আপনার সার্টিফিকেটে বাবা মায়ের নাম যেভাবে আছে অবশ্যই কিন্তু বাবা মায়ের এনআইডি কার্ডে ইংরেজি নামটা বা বাংলা নামটা সেমভাবে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবং দেখেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে 6 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে 2 কপি। আর অবশ্যই ছবির পটভূমি নীল আকাশি রঙের এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে, অবশ্যই লেপ প্রিন্ট হতে হবে। দেখেন আপনারা কিন্তু লেপ প্রিন্ট ছবি তুলবেন, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো কিন্তু লাগবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা বা সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্রটা কিন্তু লাগবে। তো এই সকল কাগজপত্র হইলেই কিন্তু হবে। এবং দেখেন নির্বাচন পদ্ধতি কি, স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর শারীরিক পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে, ঠিক আছে। এখানে কিন্তু একদম ক্লিয়ারভাবে বলে
দিছে। এবং প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ঠিক আছে, যারা টিকে যাবে তাদের 6 মাস অবশ্যই কিন্তু প্রশিক্ষণ হবে। এবং দেখেন ট্রেডের বিবরণ, এমওডিসিতে আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ নিচে দেখতে পাচ্ছেন। এমওডিসি সেন্টার অ্যান্ড রেস কোর্স, রাজেন্দ্রপুর সেনানিবাস। পরীক্ষা কেন্দ্রের নাম 111 এবং ট্রেডের নাম করণিক ট্রেড, যেটাকে বলা হচ্ছে CLK। এবং দেখতে পাচ্ছেন এই যে এমওডিসি সেন্ট্রাল অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর, এইটাও সেম। ঠিক আছে, এবং দেখেন কেন্দ্রের কোডও সেম আছে। এবং এই যে ট্রেডের নাম আলাদা, আর্মোরার এবং ডিজি, এই কোডগুলো খেয়াল রাখতে হবে। এবং দেখেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত হলে বিবেচিত হবে না। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত লোক আবেদন করে লাভ নাই। ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত আবেদন করে কোনো লাভ নাই। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত তারা আবেদন করে কোনো লাভ নাই। এমওডিসি সৈনিক বা আর্মি হিসাবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ কী কী? বেতন ও ভাতা। ঠিক আছে, প্রশিক্ষণকালীন মাসিক বেতন পাবে 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশাবলী JSI অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি কেমন হবে দেখেন, সৈনিক পদে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ কিন্তু রয়েছে। রেশন এবং চিকিৎসার ক্ষেত্রে কি বলেছে দেখতে পাচ্ছেন, ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। সো আপনি যেই জেলার সেই অনুযায়ী কিন্তু ছকে যে কোড দেওয়া আছে জেলা কোড, এটা খেয়াল রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি দিনাজপুরের যদি কোডটা একটু দেখি, তো এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই আছে। দিনাজপুরের লিস্ট আছে কিনা দেখি। তো এখানে হচ্ছে দিনাজপুরের নাম আমি মূলত পাচ্ছি না, তো যাই হোক, তো এইখান থেকে আপনারা হচ্ছে সুন্দর করে জাস্ট দেখে নেবেন আপনাদের নামটা আছে কিনা। ওকে, এবং এইখানে দেখি এখানে আবেদনের জন্য কয়েকটা ধাপ তারা আমাদেরকে কিন্তু বলে দিছে। সেটা হচ্ছে অবশ্যই প্রথম ধাপ হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে SMS করতে হবে এবং SMS-এ টাকা পেমেন্ট করে দিতে হবে, তারপর অনলাইনে কিন্তু আবেদনটি শুরু হবে। সো দেখেন কীভাবে SMS করবেন, এখানে হচ্ছে সকল পদ্ধতি দিয়ে দিছে। এবং আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আমরা আপনাদের আবেদন করে দিতে পারবো। ঠিক আছে, এবং এইখানে দেখেন দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম SMS প্রেরণের পর প্রার্থী যাচাই বাছাই করে একটা পিন পাবে, 300 টাকা কিন্তু কেটে নিবে। তো অবশ্যই 320 টাকা টেলিটক প্রিপেড সিমে ঢুকাতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে যে আপনার তৃতীয় ধাপে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, এটা দিয়ে লগ ইন করতে হবে এবং লগ ইন করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এবং প্রার্থীর ছবি 300x300 পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে এবং ফাইল সাইজ 100 কিলোবাইট লাগবে। এবং প্রবেশপত্রের বিষয়টা দেখেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু পরবর্তীতে আর প্রিন্ট করা যাবে না, আপনার টাকাটা লস হবে, আপনি লাইনে দাঁড়াতে পারবেন না। ঠিক আছে, এবং হেল্পলাইনে যোগাযোগ করার জন্য এখানে নাম্বারগুলো দিয়ে দিছে, এটা অবশ্যই একটু মনে রাখবেন। এবং ভাড়া বাসা বা বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। সতর্কীকরণ এখানে কিন্তু বলে দিছে বারবার যে ঘুষ টুস দিয়ে লোক নিয়োগ করা হয় না। সো এটা কখনোই আপনি উচিত না, আপনারা এমনিই পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। তো এটা ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।